বন্ধুরা ভালো একটা দিনে এসেছি আজকে আমাদের বেঙ্গলির চড়ক পুজো আর কালকে পড়ে যাচ্ছে পয়লা বৈশাখ মানে আমাদের বেঙ্গলির হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পছন্দের বলতে পারেন মানে মিড বলতে কি ভোকাল আর হাইস বলতে চিকচিকি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যেটা আমাদের পছন্দের স্পিকার বা আমার পছন্দের স্পিকার বলতে পারেন 15 PHL 100 তার আপনাদের আজকে কম্বিনেশন আমি দেখাতে চলেছি, ভালো করে দেখবেন। আর আগে দেখিয়েছি আমাদের YX 15X 600 ভার্সন 2, তার আগে দেখালাম আমাদের মনিটর সেটআপের বেস। তো চলুন আজকে জানতে চলেছি যে আজকে 2025 এর আপগ্রেড 15 PHL 100 কোন অবস্থায় চলে এসেছে সেটা আগে সবার আগে ফলো করুন। দেখুন আমি দেখাচ্ছি। ফার্স্টে এই যে স্পিকার 15 PHL 100 বের করে নিয়ে আসি। এই যে বন্ধুরা ভালো করে দেখে নিন 2025 এর আপগ্রেডেড 15 PHL 100 ATI Pro ব্র্যান্ডিং এ ফয়েলে র্যাপিং করা আছে। স্পিকারটি আগেও ছিল এবং এটি আরো বেটার করেছে, ভালো করে দেখে নিন। এই যে আপনাদের পূর্ব পরিচিত ATI Pro ব্র্যান্ডের 15 PHL 100 আজকে দেখে নিন তার আপগ্রেডেশন। আমাদের এই মডেলটিকে সবাই কপি করছে, সেই কারণে ATI Pro কোম্পানি কি করলো যে এখানটায় ব্র্যান্ডিং বসিয়ে দিয়েছে। এই যে দেখুন এটা অরিজিনাল ATI Pro, এখানে আছে ATI Pro, এইখানে আছে ATI Pro, এইখানে মানে টোটালটাই ব্র্যান্ডিং করে দিয়েছে। একটা কারণে যে অরিজিনাল চেনার জন্য কিংবা আমরা এটিকে সবার আগে নিয়ে এসেছি সেজন্য। ভালো করে দেখে নিন 15 PHL 100 2025 এর আপগ্রেডেড ভার্সন, ভালো করে দেখে নিন আপনারা। এই যে আমাদের ব্র্যান্ডিং লোগোটা দেওয়া আছে, সেই যে আগের মতোই পেপার কোয়ালিটি, কিন্তু ওর থেকে আরো আপগ্রেডেশন করা হয়েছে। ডাস্ট ক্যাপটি দেখে নিন, ফুল সিল্ড পেপার কোয়ালিটি প্রচন্ডই ভালো। আর এই যে সেই 20 পয়সা মডেল। এবার চলুন আমরা ব্যাক সাইড দেখি। ব্যাক সাইডে দেখে নিন বন্ধুরা 15 PHL 100 প্লাস 25% মোর লাউডনেস টেকনোলজি। 25% অর্থাৎ হচ্ছে যত কিছু আছে তাদের থেকে বা যেই কোম্পানির স্পিকারস আসে এই মডেলের তাদের থেকেও আমাদের কোম্পানি দিয়ে দিচ্ছে 25% মোর লাউডনেস এবং প্রিমিয়াম কোয়ালিটি। ATI Pro ইঞ্জিনিয়ারিং ইন ইটালি এখানে চলে এসছে বন্ধুরা, ভালো করে দেখেন। RMS পাওয়ার 600 প্লাস 150 ওয়াট, তার মানে এটিকে আপনারা 750 ওয়াট পুরোপুরি RMS পাওয়ারে গণনা করতে পারেন। ইম্পিডেন্স 8 ohms একেবারে পুরো, আর সেইভাবেই এখানটায় দাঁড়াবে 1200 ওয়াট। 600 ওয়াটের ডবল হলে 1200 হয়, আর সেইভাবে 150 ওয়াটের ডবল হচ্ছে 300 ওয়াট, মানে 1200 প্লাস 300 অর্থাৎ 1500 হচ্ছে ম্যাক্স পাওয়ার। প্রপার RMS পাওয়ার হচ্ছে 750 ওয়াট। ভালো করে দেখে নিন। এই যে এখানটায় দেখে নিন ইনসাইড কয়েল ভেন্টিলেশন, আর এইখানটায় তার ভেন্টিলেশন আছেই। এবার ম্যাগনেট গ্রেড কোয়ালিটি আপনারা ভালো করে দেখে নিন। এইখানটায় যদি ভালোভাবে আপনারা দেখতে পারেন তাহলে এখানকার ভয়েস কয়েলটা আরো ভালোভাবে দেখা যাবে। আচ্ছা এইবার আসুন আমরা এর দেখে নিই স্পাইডার কোয়ালিটি। স্পাইডার কোয়ালিটি অবশ্যই এটি আগেও কাপ স্পাইডারে আসতো, অর্থাৎ হচ্ছে কোয়ার্টার কাপ স্পাইডার। এইবার দেখুন এখানটায় এইবারে 2025 এর আপগ্রেডেশনে এখানটায় সিলিকা জেল ইউজ করা হয়েছে, বা সিলিকা জেল আগেও ছিল কিন্তু এখানটাই আরো ভালোভাবে ইউজ করেছে কোম্পানি। টার্মিনালস কোয়ালিটি দেখে নিন, আগের থেকেও অনেক আপগ্রেড। এবারে এখানটায় দেখে নিন এই যে বারকোড, এখানটায় আমরা পড়ে নিই। এখানটায় কোম্পানির টেকনোলজি ইউজ করা হয়েছে ভয়েস ইঞ্জিন অ্যান্ড সাউন্ড ম্যাগনেট, অর্থাৎ এই যে ম্যাগনেটটি আছে এখানে সাউন্ডের উপরে অনেক কাজ করা হয়েছে, সেই কারণে এর ব্র্যান্ডিং করা হয়েছে সাউন্ড ম্যাগনেট। আর এখানটায় ভয়েস ইঞ্জিন বলতে একটি টেকনোলজি এখানটায় ইউজ করা হয়েছে। ভালো করে দেখে নিন স্পিকারটি ওভারঅল খুব দারুণ করেছে। আর সব থেকে যেটা আমার বেস্ট লেগেছে সেটি হচ্ছে ATI Pro ব্র্যান্ডিং করে দিয়েছে একবারে সব জায়গাতে, একেবারে ATI Pro ব্র্যান্ডিং, বিকজ এটিকে খুব বেশি আদার্সরা কপি করছে। এইবার স্পিকারটা তো আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, এইবার এর সাথে ম্যাচিং আগেই বলেছি আমি। তো এই স্পিকারটি আসে আমাদের মিডিয়াম দামের মধ্যে, অর্থাৎ মিড বাস বা মিড হাই যেই কাজে লাগাতে চান আপনারা এই স্পিকারটি সেই কাজেই লাগাতে পারেন। আমি বেস্টকে দেখাতে চেয়েছি, তো এটি আমার খুব পছন্দের স্পিকার, আপনারা দেখে নিন। এইবার এর সাথে আমরা ম্যাচিং করব কি দিয়ে, অর্থাৎ সেই 725 বা 825 ক্যাবিনেটে আমরা এদের সাথে কি কম্বিনেশন বা ম্যাচিং দেখাবো চলুন দেখিয়ে দিই। এর সাথে আপনারা লাগাতে পারেন আমাদের যেই ইকোনমি বাজেটে যে ব্র্যান্ডটি আসে সেটি হচ্ছে অডিওফ্লেক্স। দুটো ডুয়েল 15 ইঞ্চ স্পিকারের সাথে আপনারা ইউজ করতে পারেন একটি অডিওফ্লেক্সের 750 HF ড্রাইভার।
সেটাও দেখিয়ে দিই। এর আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম, তো এবার আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের অডিওফ্লিক্সের এইচএফ ড্রাইভার, অর্থাৎ যেটা আমরা বলি AFX D750 এইচএফ ড্রাইভার। এই যে দেখে নিন, অডিওফ্লিক্স ইঞ্জিনিয়ারিং ইন জার্মানি AFX 750 8 ohmsে। আমরা এই এইচএফ ড্রাইভার এই দুটো স্পিকারের এগেনস্টে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের যে কলম আসে, অর্থাৎ কলম বলতে আমরা যেটাকে বলি যে ডুয়েল 15 ইঞ্চ আমাদের বক্স ক্যাবিনেট, সেটা 7 to 5 হতে পারে, 8 to 5 হতে পারে, V35 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো স্পিকারের এগেনস্টে এটিকেও ইউজ করতে পারি, কিংবা আমরা যদি সেই এর মিড হাই বা মিড কোয়ালিটি 25% মোর লাউডনেস সেদিক ফলো করে আমরা যদি সেইভাবেই এগোতে থাকি, তাহলে আমরা এখানটায় একটি 550 প্লাটিনামও ইউজ করতে পারি, যেটা সাধারণত আমরা লাইনারে সাউন্ড সিস্টেমে ফেরিট সেকশনে আমরা ইউজ করি। ভালো করে দেখে নিন, এখানে আমরা এটাকেও ইউজ করতে পারি, আবার এটাকেও ইউজ করতে পারি। ATI 550 প্লাটিনাম এইচএফ ড্রাইভার। এবার এইখানে 1 ইঞ্চি থ্রট, আর এটির কয়েল লাইনারে এইচএফ ড্রাইভার যেহেতু সেভাবেই তৈরি করা হয়েছে, আর এটির কয়েল ফুললি আলাদা। এটিতে আছে 2 ইঞ্চি থ্রট। এবার আপনারা যেটা বেটার মনে হয় বা আমার সাথে আলোচনা করে নিতে পারেন, আপনাদের যেই পারপাসে, যেই কাজে, যেইভাবে আপনাদের ইউজ করতে হয় আপনারা সেইভাবে করতে পারেন। তো এই কম্বিনেশনের দুটো 15 PHL 100 এর এগেনস্টে আমরা এই এইচএফ ড্রাইভারও ইউজ করতে পারি, আবার এই এইচএফ ড্রাইভারও ইউজ করতে পারি, অর্থাৎ AFX 750 ইউজ করতে পারি, আবার ATI 550 প্লাটিনামও ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে ফোন করে বা আমাকে মেসেজ করে আপনারা হিসাব করতে পারেন। আর কি বলবো, লাস্টের সেই একটাই কথা, যদি নেটওয়ার্ক বোর্ড মানে প্যাসিভ নেটওয়ার্ক বোর্ড ইউজ করতে হয় আমাদের এই ডুয়েল 15 ইঞ্চে 8 to 5, 7 to 5 বা V35 এ, সেই বোর্ড থাকবে একটাই, ATI 8 to 5 প্লাস 2025-এর ভার্সন। বাকি আপনারা এর ভিতরে মিক্সিং করতে পারেন বা আমার সাথে আলোচনা করতে পারেন, নাও করতে পারেন। আপনাদের কাছে কার কাছে 15 PHL 100 আছে, AFX 750 এইচএফ আছে, 8 to 5 নেটওয়ার্ক বোর্ড আছে, ATI 550 প্লাটিনাম আছে, মানে এইচএফ ড্রাইভার। তো বন্ধুরা, কালকে ভিডিও করতে পারবো কি না করতে পারবো সেটা আমি জানি না। তো আজকের দিনের তরফ থেকে আপনাদেরকে শুভ চড়ক এবং শুভ নববর্ষ। ধন্যবাদ, থ্যাংক ইউ।